হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ঘরের সিঁড়ি, দ্বিতীয় নাম্বার হাবওয়াল একটা ঘরের অ্যাঙ্গেল কিভাবে বসাই সেটা। একটা ঘরের অ্যাঙ্গেল কীভাবে বসালে খুবই সংক্ষেপ হয় সেটা দেখানোর জন্য আপনাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে। ইঞ্চি ইঞ্চি করে বুঝাই দেবো অ্যাঙ্গেলটা কীভাবে বসাইলে কীভাবে হালাটা যে ভুল না হয়, জানালা গ্যাপটা যেন অ্যাকুরেট থাকে, তার জন্য অবশ্যই সাথে থাকবেন। এই অ্যাঙ্গেলটা এখানে 3 ইঞ্চি দেওয়ার মানিটা কিছুক্ষণ হলে আমি বলবো মাইদিন বাইরে নিয়ে। আগে আমরা সান অ্যাঙ্গেল বসানিটা কি সুন্দর হইতেছে। প্রথমে লেভেল হয়ে লাইতেব মাইদিন ভাই। এই যে অ্যাঙ্গেলটা বসাইছেন, বুঝছেন? অ্যাঙ্গেলটা বসাইছেন, কথা বলিয়েন। অ্যাঙ্গেলটা 3 ইঞ্চি গ্যাপ কেন দিচ্ছেন? এখান থেকে কয় ইঞ্চি রাখছেন আপনি? এখানে 3 ইঞ্চি হালা ঢুকবে। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে একটা হালা ঢুকবে, তার জন্য 3 ইঞ্চি গ্যাপ রাখছে। হালাটা দিন এই পাশে, জালিটা দিন এই পাশে মারতে পারে। এটা হচ্ছে হাফ ওয়ালের সিস্টেম। তার জন্য আমাদের অনেক সিনিয়র মিস্ত্রি দিয়ে অ্যাঙ্গেল বসাই দিয়েছি, কারণ ছোটোখাটো মিস্ত্রি দিয়ে অ্যাঙ্গেল বসাইলে অনেক সময় ভুল হয়। তার জন্য মাপটা সুতা মাপ নিচ্ছে উনি। ওনার আজকে অনেক লেট হয়ে গেছে, উনি অ্যাকুরেট কাজ করে সব সময়। ওনার কথা হচ্ছে একটু লেট হোক, তারপরে কাজটা যেন অ্যাকুরেট হোক। ঠিক আছে না মাইদিন ভাই? কারণ ওনার কথা হচ্ছে ভুল হইলে আমারে প্রতিদিন বলবো, আর যদি কাজটা দেরি হয় তাহলে আমারে একদিন বলবেন। তাই তো মাইদিন ভাই? ঠিক আছে, অবশ্যই। আর এখানে আসেন, আপনার একটা জিনিস আপনার সাথে থাকেন, একটা জিনিস বুঝে দেবো। দরজার গ্যাপ আসেন প্লিজ ভাই, 1 মিনিট হলে আপনার দরজার গ্যাপ আসেন। দরজার এদিকেও এখনও অ্যাঙ্গেল বসা নাই, আমি ভিডিও করতে চলে আইছি, অনেক লেট হয়ে গেছে। এই দরজার গ্যাপটা বললা দেন, এই দরজার গ্যাপটাতে অ্যাঙ্গেল কেন এইভাবে বসাইছেন আপনি যদি ব্যাখ্যা দিয়ে দিতেন। আচ্ছা, ওই দিক থেকে বসেন আপনি। হ্যাঁ, এখানে দরজার বসাইছি আমার 3 ইঞ্চি হ্যাঁ লয়ে যাব দরজায়। হ্যাঁ, ফালাই লয়ে যাব 3 ফিট। আর যদি এই পাশে যে অ্যাঙ্গেলটা দিতেন কি হইতো? এই পাশে অ্যাঙ্গেলটা দিলে তো বাড়ি যেত, দরজা বাড়ি যেতে কবজা মিলতো না। মিলতো না। আচ্ছা, আর অ্যাঙ্গেলটাও বৃষ্টিতে ভিজি নষ্ট হয়ে যেত। আচ্ছা, অ্যাঙ্গেলটাও বৃষ্টিতে ভিজি নষ্ট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। আপনি বুঝতে পারছেন তো অ্যাঙ্গেলটা এই পাশে কেন দিয়েছি? যদি অ্যাঙ্গেলটা, আমি আবারও বলতেছি, যদি অ্যাঙ্গেলটা এই পাশে দেই, দ্বিতীয় কথা হচ্ছে আপনার কবজা মিলবে না। আর প্রথম কথা হচ্ছে আপনার কবজা মিলবে না, তৃতীয় কথা হচ্ছে আপনার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাব। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা বৃষ্টিতে ভিজি আপনি নষ্ট হয়ে যাবে। যখন অ্যাঙ্গেল আপনার হালার এই পাশে থাকবে আর অ্যাঙ্গেলটাতে পানি পাবে না, হালকা সিসি মারলে, কারণ এখানে তো কোনো ক্যান্ডিলিভার হবে না, হইলে একটু টেনেরি হবে, তার জন্য। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর আমাদের মাইদিন বাইরে যদি ভালো জানেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাইদিন ভাই কিছু বলবেন? আর কি বলবো, লাইক দিবেলা বলেন সবাইকে, বলেন সবাইকে লাইক দিবেলা বলেন। আচ্ছা, ইনশাআল্লাহ যদি আমার কাজ আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অ্যাঙ্গেল এটা বসান, এটাও কি 3 ইঞ্চি গ্যাপ রাখবেন? হ্যাঁ, এটা 3 ইঞ্চি গ্যাপ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। কারণ এ পাশে হালাটা দেওয়া হয়েছে, আসলে যদি এ পাশে অ্যাঙ্গেলটা বসা তাহলে সুন্দর হবে না। তার জন্য এ পাশে ওয়ালের লাগে মিলার জন্য অ্যাঙ্গেলটা 3 ইঞ্চি, হালা একটা 3-এ সাইড হয় তো, তার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।